নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি পালং শাকের এক দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে, যেটা কিনা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এই শাক খাওয়া নিয়ে প্রায় প্রতিটা ঘরে নিত্য অশান্তি লেগে থাকে। তো একবার আমার মতো করে এইভাবে পালং শাকের রেসিপিটা আপনারা বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সকলেই একেবারে তৃপ্তি করে আঙুল চেটে পুটে খেয়ে নেবে। এটা আমি খুবই সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই পালং শাকের রেসিপি আমরা কিভাবে বানাই। এখানে আমি এক আঁটি পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পালং শাকের পাতাগুলোকে আমি নিয়ে নিয়েছি। এবার পালং শাকের পাতাগুলোকে আমি এইভাবে একটু মিহি করে কেটে নিচ্ছি। পালং শাকগুলো কাটা হয়ে গেলে এবার আমি এটাকে একটা বড় বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পালং শাকগুলোকে আমি এরকম মিহি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু পালং শাকের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে একটু চেপে চেপে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এভাবে মাখতে মাখতে দেখবেন পালং শাকটা অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন, মশলাগুলো দিয়ে পালং শাকটা খুব ভালোভাবে চেপে চেপে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আর দেখুন, অনেকটাই পালং শাকটা নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে বেসন মেশাবো। প্রথমে আমি 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি, তারপর যদি লাগে আবারও তখন দিয়ে দেওয়া হবে। এবার বেসনটা দিয়ে পালং শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি জলের ব্যবহার করব না। এই যে পালং শাক থেকে জল বেরোবে সেটা দিয়ে কিন্তু পালং শাকটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে। আরও 1 চামচ বেসন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এই মিশ্রণটা তৈরি করতে আমার মোট 3 চামচ মতো বেসন লেগেছে। আর দেখুন, মিশ্রণটা বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে। মেশানোর পর যখন দেখবেন যে এইভাবে পকোড়া শেপ দেওয়া যাচ্ছে, তখন জানবেন যে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আর এই মিশ্রণে এখন আমি কিন্তু নুন মেশাইনি। এখন যদি নুন মেশানো হয় তাহলে মিশ্রণ থেকে জল কাটতে শুরু করবে, আর তখন পকোড়াগুলো ভালো হবে না। দেখুন, পালং শাকের মিশ্রণ আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে এখন এক সাইডে রেখে এবার আমি এদিকে গ্যাসে একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। 8-10 কোয়া রসুন থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। দেখুন, রসুন বাদামি করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়েও হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে, আর পেঁয়াজের মধ্যে বাদামি রঙও চলে এসেছে। এইবার এই পর্যায়ে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ এইভাবে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে আপনারা এটা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখুন তেলও ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা ততক্ষণ ফুটতে থাকুক। এবার এদিকে শাকের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি।
নুনটা দিয়ে মিশ্রণের সঙ্গে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এদিকে একটা ছিদ্রওয়ালা থালা নিয়েছি, আর এই ছিদ্রওয়ালা থালাতে আমি তেল মাখিয়ে নিয়েছি। তারপর এই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে এইভাবে পকোড়ার শেপ দিয়ে নিচ্ছি। তারপর এই ছিদ্রওয়ালা থালার উপর এইভাবে বসিয়ে দিচ্ছি। আমি এটা ভাপে তৈরি করে নেব, তবে আপনারা চাইলে ভেজেও কিন্তু করতে পারেন, তবে সেক্ষেত্রে এটা অতটা স্বাস্থ্যকর হবে না, আর সময়টাও কিন্তু এইভাবে করলে কম লাগবে। আর এই থালার মধ্যে তেলটা দেওয়ার কারণে পকোড়াগুলো কিন্তু থালাতে আটকে যাবে না, খুব সহজেই উঠে আসবে। দেখুন বন্ধুরা, সমস্ত পকোড়ার শেপগুলো আমার দেওয়া হয়ে গেছে। দেখুন মশলার গ্রেভি ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার এই পর্যায়ে আমি যে থালাতে পকোড়াগুলো সেট করে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখবেন যেন থালাটা গ্রেভির মধ্যে ঠেকে না থাকে। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট এইভাবে স্টিম দিয়ে নেব। দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট মতো আমি এটাকে স্টিমে বসিয়ে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন 6-7 মিনিট স্টিমে দেওয়ার পর দেখুন কতটা ফুলে উঠেছে, আর দেখুন নরম হয়েছে কতটা। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আরও একবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প একটু কসুরি মেথি পাউডার দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কসুরি মেথি পাউডারটা দিয়ে এর মধ্যে প্রায় 2 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি হবে না, কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালোভাবে হবে। এবার চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গ্রেভি খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর এদিকে যে পালং শাকের পকোড়াগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলো একটু ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন এইভাবে একটু খুন্তির সাহায্যে খোঁচালেই কিন্তু উঠে পড়ছে। আর দেখুন কতটা সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে দেখুন। এবার এই পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে তুলে নিয়ে সরাসরি গ্রেভির মধ্যে পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন হাত দিয়েই তোলা যাচ্ছে। পকোড়াগুলো দেওয়া হয়ে গেলে এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করে নেব। 3-4 মিনিট পর আমি ফিরে এসেছি। পকোড়াগুলো গ্রেভির সঙ্গে দেখুন খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর কিছু ধনেপাতার কুচি দিয়ে দিচ্ছি। তারপর আবারও একটু হালকা হাতে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি তরকারিটা আপনাদের সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই আজকের পালং শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।